আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি সেটা হলো যে ব্যাটারি, সোলারের ব্যাটারি। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এটার উপর নির্ভর করে যে আপনি রাতের বেলায় কি পরিমাণ ব্যাকআপ পাবেন বা আপনার লোড কি পরিমাণ চালাতে পারবেন। সেজন্য সোলার ব্যাটারি অবশ্যই ভালো মানের হওয়া দরকার। তো আমাদের দেশে সাধারণত 3 ধরনের ব্যাটারি মানুষ ব্যবহার করে থাকে। এটা হলো ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারি বলে থাকে, এটা সবচেয়ে কম দামের। তারপর হলো পানি ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি। আর এটা হলো লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম একটা আছে লিথিয়াম আয়ন, আর একটা হলো লিথিয়াম ফসফেট। তো যদিও লিথিয়াম আয়নের তেমন ব্যবহার নাই, এখন চলতেছে লিথিয়াম ফসফেট। তো আমরা এই 3টা ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটা আপনার কেনা সুবিধা হবে বা না কিনলে বা কিনলে অসুবিধা পড়বেন বা সুবিধা পড়বেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদিও এই বিষয়গুলা আমার নিজস্ব ধারণা বা কিছুটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, তো অনেক তথ্যই এলোমেলো হতে পারে বা ভুল হতে পারে। সেটা আপনার কারো যদি মনে হয় আমার তথ্য ভুল, সেটা আপনারা কমেন্টে বলে দিতে পারেন। প্রথমে আমরা বলবো পাউডার ব্যাটারি নিয়ে। তো এই পাউডার ব্যাটারি খুব একটা বেশি আগের নয়। এই ব্যাটারিটা যখন ব্যাপক আকারে এটার প্রচলন শুরু হয়, যখন থেকে এই ব্যাটারিটা আপনার ভ্যান গাড়িতে ব্যবহার করে, ভ্যানকে ইলেকট্রিক ভ্যান হিসাবে বা অটো রিক্সাকে ইলেকট্রিক অটো রিক্সা হিসাবে চালানোর প্রচলন শুরু হয় তখন থেকেই। তো এই ব্যাটারিগুলোর দাম মোটামুটি কম অন্যান্য ব্যাটারি থেকে। তো এই ব্যাটারিগুলোও টেকেও খুব একটা বেশি দিন না। তবে এই ব্যাটারিগুলো যেগুলো মোটামুটি টেকে, ভালোই টেকে দাম হিসাবে। আবার এই ব্যাটারিগুলোর আরেকটা সুবিধা হলো, এই ব্যাটারিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অল্প টাকায় বেশি দিন ব্যবহার করতে না পারলেও এই ব্যাটারিগুলো যখন পুনরায় বিক্রি করবেন, এর লস কম বা এর ড্যামারেজ কম দিতে হয়। আর অনেকেই এই ব্যাটারিগুলো পুরাতন অটো গাড়ি থেকে পুরাতন হিসাবে কিনে নিয়ে ব্যবহার করে থাকেন, তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকেন। তো তাছাড়াও এই ব্যাটারির অনেক সুবিধা অসুবিধা আছে। তো আমি যতটুকু বললাম, এর বাইরে অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে। এটা অনেকেই ব্যবহার করে এগুলা প্রত্যক্ষ করেন। তো আসলে বই থেকে বা বিভিন্ন নেট থেকে সুবিধা জানলেই যে সেগুলোর সুবিধা পাওয়া যায় তা না। অনেক সময় এখানে যা বলা হয় তার। এখন আমরা জানবো যে পানি ব্যাটারি সম্পর্কে। তো এই পানি ব্যাটারিটা অনেক আগে থেকে আমাদের দেশে ব্যবহার করা হয়। আমি অনেক ছোটবেলা থেকে এই ব্যাটারিগুলো দেখে আসছি। তো এই জন্যই আমাদের দেশে অনেক নামি দামি অনেক বিখ্যাত অনেক সুপরিচিত কোম্পানি আছে এই পানি ব্যাটারি নিয়ে। কিন্তু যেমন পাউডার ব্যাটারি নিয়ে অতটা সুপরিচিত কোম্পানি আমাদের দেশে এখনো হয় নাই, ভবিষ্যতে হয়তো হবে, তো এখন পর্যন্ত হয় নাই। তো এই পানি ব্যাটারিগুলা আপনার ধীরে ধীরে চার্জ হয়, আর এই কারণে এই ব্যাটারিগুলা দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো পানি ব্যাটারি আইপিএস এর জন্য আলাদা হয়, সোলারের জন্য আলাদা হয়। সোলারের পানি ব্যাটারিগুলা একটু প্লেটগুলা পাতলা থাকে, আর আইপিএস এর পানি ব্যাটারির প্লেটগুলা একটু মোটা থাকে, যে কারণে সোলারের ব্যাটারি ধীরে ধীরে চার্জ হয়। তো এগুলো আবার মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায়। আপনার পাউডার ব্যাটারির তুলনায় অনেক বেশি ব্যবহার করা যায়, যেগুলো আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তো এই ব্যাটারি আবার বিক্রি করতে গেলে আপনার অনেক বেশি লস হয়। যেমন পাউডার ব্যাটারির তুলনায় এই ব্যাটারিটা বিক্রি করতেও একটু কিছুটা কম টাকায় বিক্রি করতে হয়। তো সেই জায়গা থেকে এটা বেশি দিন ব্যবহার করা গেলেও এর লসটাও বেশি। তো যারা মনে করেন যে টেনশন ফ্রি ভাবে ব্যবহার করবেন, তারা এটা নিতে পারেন। এখন আমরা কথা বলবো লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে। তো এই ব্যাটারিটা অনেকটাই ভালো ব্যাটারি। এটা উন্নত দেশে এই ধরনের ব্যাটারি অনেক আগে থেকে ব্যবহার। তো যদিও আমাদের দেশে ব্যবহার পুরাদমে এখনো শুরু হয় নাই, তবে এখন মোটামুটি চলতেছে। তো এই ব্যাটারি না বড় সমস্যাটা হলো যে এটা একদমই নতুন প্রযুক্তি, যদি আমাদের দেশের জন্য অন্তত নতুন প্রযুক্তি। তো এই ব্যাটারির অনেক সাইকেল বলা হয়, যে 4000 সাইকেল বা 3000 3500 সাইকেল বলা হয়। তো সাইকেল বলা হলেও এই পরিমাণ সাইকেল এখন পর্যন্ত পরীক্ষা করে কেউ দেখে নাই যে আসলে এতদিন চলে কিনা। আর নতুন যে জিনিসটা আবিষ্কার হয় বা নতুন যে জিনিসটা আসে, সেটার কপি ব্যবহার করাটাও সহজ হয়। তো যারা লিথিয়াম ব্যাটারি নিতে চাইতেছেন তারা খুব সাবধানে নেবেন, কেননা এটার মধ্যে 2 নাম্বার হওয়ার সুযোগটা বেশি, আর এই ব্যাটারিটার দামটাও অনেকটা বেশি।
যদি আপনি কোনোভাবে একবার ঠকে যান তো আপনার অনেক বড় এক ধরনের একটা লস হবে। সেজন্য বলবো যে লিথিয়াম ব্যাটারি যদি কেউ নেন তাহলে এটা খুব সাবধানতার সাথে বিশ্বস্ত জায়গা থেকেই নেবেন, সেখান থেকে অন্তত লিথিয়াম ব্যাটারি নেবেন না। কারণ এটা খুব কম মানুষই এটার ভালো মন্দ চিনতে পারে, কারণ এর সেলগুলা যেহেতু ভিতরে দেওয়া, যেমন ব্যাটারির এটা অনেক পরে সমস্যা হতে পারে সেই জায়গা থেকে। আর এটার আপনার স্থানীয় কোনো দোকানদার বা মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান যদি দেখান তারাও ঠিক মতো বুঝতে পারবে না যে এটা কি ধরনের সমস্যা বা ভালো আছে না খারাপ আছে। তো সেই জায়গা থেকে এটা নেওয়ার আগে সবার একটু সতর্ক থাকা দরকার। আমি বলবো না যে এটা খারাপ, তবে এটা যদি ভালোটা নিতে পারেন এটা অবশ্যই ভালো। তো শুধু এটা বলতে চাইতেছি যে যারা এটা নিতে চাইতেছেন একটু সতর্কভাবে নেবেন।